Hi everyone, I am Ian actually Paul. Show you fantastic, important and informative update. Share other news of Dhaka Stock Exchange and Jerome Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Indian actually Paul. This is learning video. Stock market শুরু করলাম নিজেই বুঝতে পারছেন করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শুনছি নাও ফোকাস একটু করি স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি GHCL গ্লোবাল হেভি ক্যাপিটাল কোম্পানি অ্যানালিসিস খুব সুন্দর ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিকা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে GHCL এই কোম্পানিটি বিক্রি করছে Now fantastic Dhaka Stock Exchange Index after Dhaka Stock Exchange Index has 24.9 দিকে 5,829.37 হয়েছে জিএসসি তে টাকার অঙ্কের 933.63 কোটি টাকার বেশি ট্রানজাকশন জিএসসি তে আজ 256টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 100টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 35টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিশার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং মিডল ব্যান্ডের উপরে বুলিশ পয়েন্টে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এমএসসিটিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রাম ও জেলাইন নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আসছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার মার্কেট নিউজ এই সপ্তাহে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি দুজন পরিচালক পৃথক পৃথক ঘোষণায় 20,78,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানি দুটি হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের কোম্পানিটির উদ্যোক্তা তাসলিম বিনতে মুস্তফা 17,80,833টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তিনি আগামী 30 কর্মদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ব্লক মার্কেট থেকে ক্রয় করবেন আর কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2,97,523টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণাকৃত শেয়ার আগামী 30 কর্মদিবসের মধ্যে ব্লক মার্কেটে ক্রয় সম্পন্ন করবেন আগের দিনের মতো রোববার 1 সেপ্টেম্বর উত্থান হয়েছে শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 255টি কোম্পানির শেয়ার দর বেড়েছে কোম্পানিগুলোর মধ্যে 13টি কোম্পানির শেয়ার লেনদেনে শুরু কিছু সময় পরেই বিক্রেতা উধাও হয়ে যায় হঠাৎ কোম্পানিগুলোর শেয়ার বেচার মতো বিনিয়োগকারী পাওয়া যায়নি শেয়ারটি কেনার জন্য ব্যাপক আগ্রহ থাকলেও কেউ বেচার জন্য অর্ডার করেনি বিক্রেতা নিকাশ হওয়া কোম্পানিগুলো হলো অ্যাপোলো ইস্পাত ক্রিস্টাল ইন্স্যুরেন্স খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এশিয়াটিক ল্যাবরেটরিজ গ্লোবাল হেভি কেমিক্যাল ইউনিয়ন ক্যাপিটাল টেকনোড্রাফটস ফার্স্ট ইন্স্যুরেন্স পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট ফাইন্যান্স রিসাইন অ্যান্ড লিব্রা ইনফিউশন
কোম্পানিগুলোর মধ্যে অ্যাপোলো ইস্পাতের ক্লোজিং দর ছিল আগের দিন 5 টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়াইছে 5 টাকা 50 পয়সা, অর্থাৎ আজ শেয়ারটির দর 50 পয়সা বেড়েছে। এই কোম্পানিটির লেনদেন শুরু হয় 5 টাকা 40 পয়সায়। লেনদেন শুরুর কিছুক্ষণ পরই অর্থাৎ সর্বশেষ 5 টাকা 50 পয়সায় লেনদেন হয়। এরপর আর শেয়ারটির কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। সেলার পাওয়া না গেলেও শেয়ারটি ক্রয়ের জন্য অনেক বিনিয়োগকারী বাই অর্ডার দিয়ে রাখেন। এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ার আজ বিক্রেতার নিকট ছিল। কোম্পানিটি শেয়ারের ক্লোজিং দর আগের দিনে ছিল 64 টাকা 40 পয়সা। লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কোম্পানিটির শেয়ার 70 টাকা 80 পয়সায় লেনদেন হয়। এরপর লেনদেনের বাকি সময় কোম্পানিটির শেয়ার আর সেলার পাওয়া যায়নি। শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজে শুরু থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো GHCL। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 31 টাকা 10 পয়সা। এই কোম্পানিটির 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 21 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর GHCL এর উঠেছিল 52 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 72 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 164.19 কোটি টাকা। এয়ারলিংক হলো 30 জুন। Last trading held on 21st December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,20,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2022 সালের তথ্য পাওয়া যায় ডিএসএল ওয়েবসাইটে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। Price earning ratio based on latest audited financial statement in the year 1 September 2024 কোনো তথ্য ডিএসএল ওয়েবসাইটে পাওয়া যায় না। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.8, 20 সালে 0.25, 21 সালে ছিল 0.34, 22 সালে মাইনাস হয়ে গেছে 1.57, 23 সালেও মাইনাস 5.77। অর্থাৎ গ্লোবাল হেলথ কেমিক্যাল এই কোম্পানিটির ইপিএস এ 19 সালের তুলনায় 2023 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 55.21, 20 সালে 54.46, 21 সালে 54.65, 22 সালে 53.68 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 47.85। অর্থাৎ গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির এনএবি পার শেয়ারে গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 6.301 কোটি টাকা। সেখান থেকে পজিটিভ থেকে 2023 সালে চলে গেছে নেগেটিভ প্রফিট মাইনাস 41.517 কোটি টাকা। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ডেরও তথ্য 2023 সালের তথ্য নাই ডিএসএল ওয়েবসাইটে। এই কোম্পানিটি লিস্টিং হয় 2013 সালে শেয়ার বাজারে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 68.6% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.7% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 12.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 19.89%, ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 11.51%। অর্থাৎ ইনস্টিটিউশন এই কোম্পানি শেয়ারটি ছেড়ে দিচ্ছে আর পাবলিক শেয়ার নিচ্ছে। এখন ভবিষ্যৎ বলতে পারে কোম্পানিটা কি হতে যাচ্ছে, যেহেতু ইনস্টিটিউশন এখানে শেয়ার ক্রমেই ছাড়িয়ে দিচ্ছে পাবলিকের ধারে বসায় দিয়ে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 106.915 কোটি টাকা এবং লং টার্ম লোন 4.135 কোটি টাকা। কেমিক্যালস লিমিটেড এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ঘন মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন।
এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনটি ক্রস করে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামে যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 14 একটু নিচেই কাছাকাছি বলা যায় অবস্থান করছে। বর্তমানে গ্লোবাল হেলথ কেমিক্যাল এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় এরকম শেয়ারদার হাই বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌরদীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌরদীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।